সরকারে যেভাবে ড্রেনটা কইরে গেছে জায়গায় জায়গায় আপনি যে এই যে গ্যাসের লাইনটা দেখা যাইতেছে, কেউ যদি আগুন ধরাই দেয় তো আপনি জ্বলবই। যে সারা রাস্তা আপনার এই রুটের মধ্যে আপনি অল্প অল্প কাজ করে গর্ত করে সেটা দিয়ে গেছে। আর মশার উপদ্রব একটা, এই যে বর্ষার দিনে এই যে জল জমে রয়েছে, যে কোনো একটা মানুষও তো পয়রা মরতে পারে। যে আমি জানি না যে আজকে 3 বছর যাবত এই যে রাস্তাগুলি আপনার মেরামত হয়েছে না, যে ড্রেনগুলি আপনি দেখেন, আপনারা নিজেরা দেখেন। আজকে গ্যাস লাইন আপনি ওপেন, এই গ্যাস লাইনের মধ্যে জায়গা জায়গা কিন্তু যে কোনো মুহূর্তে আপনি বৃহৎ আকার ধারণ করতে পারে বরজলাবাসী। গড়িতে 1:35 বাজে তখন আমাদের এনসিসি ফায়ার সার্ভিসে একটা খবর আসলো যে বরজলা স্কুলের পাশে নাকি একটা টিএনজি গ্যাস লিক করতেছে এবং আগুন জ্বলতেছে। সঙ্গে সঙ্গে আমরা আসলাম, আসতে দেখলাম যে ওখানে ঠিক আগুন জ্বলতেছে। দেখেন আমরা জল দিয়ে অনেক চেষ্টা করতেছি, কিন্তু আগুন কোনো অবস্থায় নিভতেছে না। আমরা চতুর্দিকে যাতে আগুনটা ছড়তে না পারে তার জন্য আমরা চতুর্দিকে জল দিয়ে ছেড়ে আগুনটা যাতে ছড়তে না পারে তার দিকে চিন্তা করছি। তারপর প্রায় 10-15 মিনিট পর ওই দপ্তরের লোকেরা সম্ভবত গ্যাসটা অফ করছে, তখন আগুন কন্ট্রোলে আছে। এখন মোটামুটি পরিস্থিতি শান্ত। প্রায় আমরা 10-15 মিনিট যাবৎ আমরা আগুনের সাথে লড়াই করছি। তারপর আমরা এনসিসি ফায়ার সার্ভিস প্রথম আমরা আসছি, তারপর আমাদের জলের ঘাটতির প্রয়োজন মনে করে আমরা আবার কুঞ্জবনকে কল করেছি, কুঞ্জবনও এসেছে। টোটাল 2টা ইঞ্জিনে আমরা কাজ করেছি। দুর্জনগর সাব ডিভিশনের তো আমি সিনিয়র লাইনম্যান কইতেছি, রাকেশ দাস কইতেছি। তো আমার কাছে খবর আইছে যে বরজলা স্কুলের সামনে একটা আগুন লাগছে। তো আমরা তো সঙ্গে সঙ্গে কল পাইয়া আমরা আইছি, ফায়ার সার্ভিসের খবর দিলাম। তারপর আপনার গ্যাসের অফিসে ফোন করছি। তারপর হেরা সঙ্গে সঙ্গেই আইসে হেরা যতটুকু হেরা পারছে এতটুকু হেরা সাহায্য করছে, অনেকেই সাহায্য করছে। তো ওখানে আমরা সবাই সহযোগিতা করলাম, গ্যাসের লাইনটা বন্ধ হয়েছে, তারপর জল টল দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিসের গাড়ি আইছে। তো আমরা সবাই ইলেকট্রিক দপ্তরে সব লোক আইছি, স্টাফের আইছি, আইসে আমরা লাইন বদ্ধ করে দিছি। সঙ্গে সঙ্গে 11 কেবি বদ্ধ করে আমরা লাইন চালু করলাম, মানে হেরা সব কিছু কমপ্লিট হইলে তারপর আমরা লাইনটা চালু করলাম। আর কী কী ক্ষতি হয়েছে বলতে মানুষের বাড়ির দিন সার্ভিস আছে, সার্ভিসটা একটু ক্ষতি হয়েছে, হুক টুকটুক ফুটছে, কেবেল ফুটছে। তো ওখানে তো আমরা একটু 10-12 হাজার টাকার মতন অনুমানিক একটু খরচ গেছে, খরচ হয়েছে আর কি। যাক অবসাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো। শুভ দীপাবলি। আলোর উৎসবের এই পুণ্য লগ্নে আরবি কনস্ট্রাকশনের পক্ষ থেকে রাজ্যবাসীর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালী, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে।